দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। তারুণ্যের ভাবনা শীর্ষক পরামর্শ সভা হয়েছে রংপুরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রংপুর ৩ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু এই কর্মসূচি পালন করে। দুপুরে জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খাগড়াছড়িতে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট ও ধানের শীষে প্রচারণা চালিয়েছে জেলা মহিলা দল। উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কোহেলি দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসামে লিফলেট বিতরণ করা হয়েছে। এই সময় ধানের শীষে ভোট চেয়ে জনসংযোগ চালান কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক হয়েছে মোংলায়। দিকরাজ এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন শেখ। বিভাগ বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ হয়েছে ফরিদপুরে। সকালে সর্বস্তরের মানুষের ব্যানারে এতে বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতুর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন সহ অন্যরা। গাইবান্ধায় স্থানীয় প্রেস ক্লাব ভবন সম্প্রসারণের কাজের উদ্বোধন হয়েছে। সকালে শহরের কাচারি বাজার প্রেস ক্লাব চত্বরের ২য় তলার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। শিক্ষা সংস্কারের সেমিনার হয়েছে চাঁদপুরের কচুয়ায়। দুপুরে উপজেলা ডক্টর মনসুর উদ্দিন মহিলা কলেজে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ১৭৪তম বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস উদযাপন হয়েছে ময়মনসিংহে। দিবসটি উপলক্ষে সকালে র্যালি বের করা হয়, পরে হয় আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস। নরসিংদী সরকারি কলেজের উদ্যোগে প্রায় ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে কলেজ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়া। রাঙ্গামাটির বড়কল উপজেলার সীমান্তবর্তী ছোট হরিণা এলাকায় মানবিক সহায়তা ও মতবিনিময় সভা করেছে বিজিবি। উপস্থিত ছিলেন বিজিবি ছোট হরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। কুড়িগ্রামের রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ রামজীবন কুণ্ডু ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের বিদায়ী সংবর্ধনা হয়েছে কলেজ চত্বরে। অধ্যক্ষ আলহাজ শাহ আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। বাংলা ভিশন নিউজ ডেস্ক।